কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর এবং মাইনর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারে যে ভিএসসি বা ইএনভিএস পেপার রয়েছে সেখানে অনলাইন প্র্যাকটিস ক্লাসের আজ পর্ব 3। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। আজ আমরা এই তৃতীয় পর্বে লাস্ট যে তোমাদের ভিএসসি পেপারের এমসিকিউ টাইপ প্রশ্ন হতে চলেছে সেরকম প্রশ্নের কিছু প্রশ্ন তোমাদের করিয়ে দেবো। তাহলে চলো দেখে নিই কোন কোন প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হচ্ছে। এবারও বলবো কিন্তু তোমরা খাতা পেন নিয়ে এই প্রশ্নগুলো ভালো করে লিখে নাও। দেখো, একদম 103 নম্বর যে প্রশ্নটা বলছে সেখানে বলছে পরিবেশের জল ও মৃত্তিকা হলো কি? উত্তর হবে অপশন সি, ভৌত উপাদান। পরবর্তীতে 104 নম্বর প্রশ্ন, 2001 খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীর জনসংখ্যা কত ছিল? উত্তর হবে 1,30,00,000। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আদিম মানুষ জোও হ্যাবিলিস এর আবির্ভাব হয় কবে? কোথায়? উত্তর হবে আফ্রিকা মহাদেশে। নেক্সট, ভৌত পরিবেশের প্রধানতম উপাদান হলো মাটি। সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো সংস্কৃতি। পরবর্তী প্রশ্ন, পরিবেশের যথার্থ অর্থ হচ্ছে অপশান সি, মানুষের চারিপাশের সজীব ও নির্জীব উপাদান। ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার ওপরে অবস্থিত বায়ুমণ্ডলীয় স্তরটির নাম কি? উত্তর হবে বিষমমণ্ডল। যে সকল খাদক শ্রেণী গৌণ খাদকের ওপর নির্ভরশীল তারা হলো প্রগৌণ খাদক। কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হলো অ্যাকোরিয়ামের বাস্তুতন্ত্র। কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে কি বলা হয়? উত্তর হবে জনসংখ্যা। পরবর্তী 113 নম্বর প্রশ্নে বলছে শিম্বজাতীয় উদ্ভিদের মূলের সঙ্গে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার অবস্থান হলো, আবার বলছি ভালো করে শোনো, শিম্বজাতীয় উদ্ভিদের মূলের সঙ্গে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার সহাবস্থান হলো অনন্য জীবিত্ব। উত্তর হবে অপশন সি, অনন্য জীবিত্ব। সিলিকন অর্থাৎ এসআই এবং অ্যালুমিনিয়াম অর্থাৎ এএল সমৃদ্ধ স্তরকে কি বলা হয়? শিয়াল স্তর। কারণ সিলিকনের সি এবং অ্যালুমিনিয়ামের এএল এই দুটো মিলিয়ে শিয়াল স্তর। রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয়েছিল কবে? 1972 সালে। পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা হলো প্রায় 240 কোটি। বৃদ্ধির সমাবস্থা দেখা যায় কোথায়? এস আকৃতির বৃদ্ধিরূপে। নেক্সট প্রশ্ন 118 নম্বর, আদিম মানবজাতির উন্মেষ ঘটেছিল আজ থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ বছর আগে। নেক্সট প্রশ্ন, ধোঁয়াশা সৃষ্টির কারণ হলো ধোঁয়া, ধুলো এবং কার্বন কণার বায়ুমণ্ডলের মিশ্রণ। 1889 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন? উত্তর হবে মেধা পাটেকর। বায়ুমণ্ডলের ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে? উত্তর হবে অতিবেগুনি রশ্মি। নেক্সট, গ্যাসোহল একটি পরিবেশ বান্ধব জ্বালানি যার মধ্যে রয়েছে পেট্রোল এবং ইথানল। পরবর্তীতে মন্ট্রিয়াল প্রোটোকলের সঙ্গে জড়িত রয়েছে কোন জিনিসটি? উত্তর হবে অপশন এ, ওজোন স্তরের ক্ষয়। পরেরটা 124 নম্বর, বসুন্ধরা দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? উত্তর হবে 22 এপ্রিল। 125 নম্বর প্রশ্নে বলছে মন্ট্রিয়াল প্রোটোকলের সঙ্গে যুক্ত, একই প্রশ্ন আরেকবার দিয়েছে, ওজোন স্তরের ক্ষয় হবে এটি। এবং শেষ প্রশ্ন যেটা বলছে ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধার হলেন সুন্দরলাল বহুগুণা। এই ছিল আমাদের পর্ব 3, যেখানে খুবই সামান্য কটা প্রশ্ন দিতে পারলাম সম্পূর্ণ পিডিএফের মধ্যে থেকে। এই পিডিএফটি আমাকে সংগ্রহ করে দেওয়ার জন্য সাফল্য.comকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। এছাড়াও এরপরে আরও অনেক রকমের প্র্যাকটিস ক্লাস আসতে চলেছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সেই প্র্যাকটিস ক্লাসগুলো করার জন্য। এই পিডিএফটা আমাদের কমপ্লিট হয়ে গেল, পরবর্তী পিডিএফে আরও অনেক প্রশ্ন তোমাদের জন্য তৈরি করা রয়েছে, সেগুলো আস্তে আস্তে আসবে। চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যেই, যেহেতু তোমাদের পরীক্ষাটা সামনের সপ্তাহে শুরু, সেই তার আগে কিছুটা এগিয়ে করিয়ে দেওয়ার যতটা আমার পক্ষে সম্ভব। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো টুকে পড়াশোনা করবে। এরপরে তোমাদের জন্য প্র্যাকটিস ক্লাসের পরেও যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো আমি অন্ততপক্ষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জোগাড় করতে পেরেছি। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু সেটাও আপলোড করব। সেটা একটু সময় লাগবে কারণ প্রশ্নগুলো গোছানো চলছে। তো সেটা বলবো যে
সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিওটা আপলোড করব তোমরা যেন সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও এবং সেটা দেখে নিতে পারো। তাহলে সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।